প্রস্তাব মেনে নেবে না বিএনপি। জানাবো তারেক রহমানের পোস্ট উত্তেজনা সৃষ্টি ও সহিংসতা উস্কে দেওয়ায় উদ্বেগজনক খবর পাওয়া যাচ্ছে। এবং সর্বশেষ জানাবো ট্রাম্প প্রশাসনের পাল্টা ৩৫% শুল্ক আরোপ, যুক্তরাষ্ট্রের চূড়ান্ত অবস্থানপত্র পাঠিয়েছে ঢাকা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। প্রস্তাব মেনে নেবে না বিএনপি। বিএনপিকে বেঁধে ফেলতে অন্তর্বর্তী সরকার তথা জাতীয় ঐক্যমত্য কমিশন সংস্কারের নামে বিভিন্ন নতুন প্রস্তাব সামনে আনছে বলে মনে করে দলটি। বিএনপির অভিমত, গণতন্ত্রের ইতিহাসে দেশে দেশে যেগুলোর রেগুলার প্র্যাকটিস সেগুলোও কমিশন উপেক্ষা করতে চাচ্ছে। যুক্তরাজ্য, ভারত সহ অনেক দেশে দলীয় প্রধান ও প্রধানমন্ত্রী একই ব্যক্তি হওয়ার নজির রয়েছে। বাংলাদেশেও দলের প্রধানই সারা জীবন প্রধানমন্ত্রী হয়ে আসছেন। সুতরাং দলীয় প্রধানের প্রধানমন্ত্রী না হতে পারার প্রস্তাব বিএনপি মানবে না। কমিশন এমন প্রস্তাব করলে তারা নোট অব ডিসেন্ট দেবে। দলটি মনে করে পার্লামেন্টকে পাশ কাটিয়ে এমন সংস্কারে পার্লামেন্টকে ছোট করা হচ্ছে। সোমবার রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে স্থায়ী কমিটির বৈঠকে এমন আলোচনা ও সিদ্ধান্ত হয়। বৈঠক সূত্রে এসব তথ্য জানা গেছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বৈঠকের সভাপতিত্ব করবেন। এতে উত্তরার বিমান দুর্ঘটনা ছাড়াও দলীয় প্রধানের প্রধানমন্ত্রী হতে পারা না পারা, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতার ভারসাম্য নিয়ে আলোচনা হয়েছে। বিএনপি নেতারা মনে করেন, রাজনীতিতে ক্রিয়াশীল অন্য দলগুলো অনেক বড় দল নয়। নির্বাচন হলে তাদের ক্ষমতায় যাওয়ার সম্ভাবনাও ক্ষীণ। সেক্ষেত্রে ঐক্যমত্য কমিশনের সব প্রস্তাব মেনে নিলেও তাদের কোনো সমস্যা নেই। কিন্তু বিএনপির পক্ষে এই সিদ্ধান্ত মেনে নেওয়া কঠিন, কারণ বিএনপির একটা লিডারশিপ স্ট্রাকচার এবং সারা দেশের নেতৃত্বের একটা চেইন অব কমান্ড রয়েছে। এছাড়া নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পাওয়া দলের সংসদীয় কমিটি ঠিক করে থাকে কে প্রধানমন্ত্রী হবেন। এখানে কোনো আইনি বাধ্যবাধকতা থাকা উচিত নয়। সংখ্যাগরিষ্ঠতা পাওয়া দলের সংসদীয় কমিটি যদি মনে করে তারা দলীয় প্রধানকেই প্রধানমন্ত্রী নির্বাচন করবে, তাহলে গণতান্ত্রিক এই প্রক্রিয়ার সুযোগ বন্ধ করা ঠিক হবে না। বিএনপির স্থায়ী কমিটির একাধিক নেতা বলেন, বিএনপি বরাবরই সংস্কারের পক্ষে। সেজন্য তারাই প্রথম 2022 সালে 31 দফা সংস্কার প্রস্তাব দিয়েছে। সুতরাং প্রয়োজনীয় ও যৌক্তিক সংস্কার তারা চান। তবে বর্তমানে অযৌক্তিক অনেক সংস্কার প্রস্তাব আনা হচ্ছে, যার উদ্দেশ্যে বিএনপিকে বেঁধে ফেলা। কারণ বিএনপি দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল। অবাধ সুষ্ঠু নির্বাচন হলে আগামীতে বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় যাবে। সম্প্রতি বিভিন্ন সংগঠনের জরিপেও সেই তথ্য উঠে এসেছে। সুতরাং কোনো অযৌক্তিক সংস্কার প্রস্তাব বিএনপি মানবে না। তাদের যুক্তি, বিশ্বের গণতন্ত্রের সূতিকাগার হিসেবে পরিচিত যুক্তরাজ্যে দলীয় প্রধান এবং প্রধানমন্ত্রী একই ব্যক্তি হয়ে থাকেন। এছাড়া পণ্ডিত জওহরলাল নেহেরু এবং লাল বাহাদুর শাস্ত্রী ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রধান হিসেবে দেশটির প্রধানমন্ত্রী হন। আমাদের দেশেও দলীয় প্রধানরাই সারা জীবন প্রধানমন্ত্রী হয়ে আসছেন। তাছাড়া বাংলাদেশে দলীয় প্রধানের পরিচয়ে মূলত সেই দলের প্রার্থীরা নির্বাচনে অংশগ্রহণ করেন। নির্বাচনে বিজয়ের ক্ষেত্রেও দলীয় প্রধানের পরিচয়ই মুখ্য ভূমিকা রাখে। স্থায়ী কমিটির নেতারা আরও বলেন, আমরা বলেছি নির্বাচনে বিজয়ী হলে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনের শরিকদের নিয়ে জাতীয় সরকার গঠন করব। এর অংশ হিসেবে মিত্রদের মধ্যে আগামী নির্বাচনে আমরা যাদের ধানের শীষের মনোনয়ন দেব, তারা তো বিএনপি প্রধানের নেতৃত্ব মেনেই নির্বাচনে অংশগ্রহণ করবেন। সুতরাং দলীয় প্রধানের প্রধানমন্ত্রী হতে না পারার এমন অযৌক্তিক প্রস্তাব মানার প্রশ্নই ওঠে না। স্থায়ী কমিটির গত বৈঠকের মতো এই বৈঠকেও রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য কেমন হওয়া উচিত তা নিয়েও আলোচনা হয়েছে। দলটি তাদের মধ্যে ক্ষমতার কিছু ভারসাম্য আনতে রাজি আছে, তবে এমন ভারসাম্য চায় না যেখানে সরকার প্রধান তথা প্রধানমন্ত্রীর হাতে পর্যাপ্ত ক্ষমতা থাকবে না। স্থায়ী কমিটি মনে করে, সার্বিক বিবেচনায় সংসদীয় গণতন্ত্রে রাষ্ট্র পরিচালনার জন্য প্রধানমন্ত্রীর হাতে পর্যাপ্ত ক্ষমতা থাকা প্রয়োজন। বিএনপি নেতারা অভিমত দেন, রাষ্ট্রপতির কিছু ক্ষমতা এবং স্বাধীন সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে দু একটি বিষয়ে ক্ষমতা বাড়ানো যেতে পারে। তবে রাষ্ট্রপতিকে যদি ব্যাপকভাবে ক্ষমতায়িত করা হয়, তাহলে সংসদীয় গণতন্ত্র তেমন অর্থবহ থাকবে না। সেক্ষেত্রে সংসদেরই বা কী দরকার? প্রধানমন্ত্রীর হাতে যথেষ্ট ক্ষমতা না থাকলে সংসদীয় গণতন্ত্র অকার্যকর হয়ে পড়বে। তবে এই আলোচনায় এখনও কোনো সিদ্ধান্ত হয়নি। এটা নিয়ে আগামীতে আরও আলোচনা হবে। এছাড়া স্থায়ী কমিটির বৈঠকে সোমবার উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভেতরে বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ
প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের মর্মান্তিক ঘটনায় গভীর শোক প্রকাশ করা হয়। এ বিষয়ে সভায় শোক প্রস্তাব গৃহীত হয়। সভায় নিহত ছাত্রছাত্রী ও পাইলটের বিদেহী আত্মার মাগফিরাত এবং আহতদের সুস্থতা কামনা এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সহমর্মিতা প্রকাশ করা হয়। তারেক রহমানের পোস্ট, উত্তেজনা সৃষ্টি এবং সহিংসতা উস্কে দেওয়ার উদ্বেগজনক খবর পাওয়া যাচ্ছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জাতির এই শোকাবহ মুহূর্তে সকল গণতন্ত্রপন্থী সহযোদ্ধাদের প্রতি শান্ত ও সংহত থাকার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, বিভেদমূলক সংঘাত বা মব উচ্ছৃঙ্খলতা বন্ধ করার লক্ষ্যে সহনশীলতা ও আত্মসংযমের উপর ভিত্তি করে আমাদের একটি সমাজ ব্যবস্থা গড়ে তুলতে হবে। ওই পোস্টে তিনি আরও বলেন, নিষিদ্ধ ঘোষিত ছাত্র রাজনৈতিক সংগঠনের কিছু সদস্যদের নিয়ে জনতা ও পুলিশের মধ্যে উত্তেজনা সৃষ্টির এবং সহিংসতা উস্কে দেওয়ার উদ্বেগজনক খবর পাওয়া যাচ্ছে। এই সকল গোষ্ঠীকে অনুরোধ করব, বাংলাদেশের ইতিহাসে এমন একটি শোকাবহ মুহূর্তকে নিজেদের স্বার্থে কাজে লাগানোর চেষ্টা থেকে বিরত থাকুন। তারেক রহমান বলেন, এর পরিবর্তে জাতি হিসেবে ঐক্যবদ্ধ হওয়ার এবং সহানুভূতি এবং একতা প্রদর্শনের দিকে আমাদের মনোযোগ দেওয়া উচিত। আমাদের শক্তি ব্যয় হোক নিখোঁজ প্রিয়জনদের খুঁজে বের করা, নিহতদের সঠিকভাবে হিসাব করা, আহতদের সর্বোত্তম চিকিৎসা নিশ্চিত করা এবং বিমান দুর্ঘটনার মূল কারণ নির্ধারণে কর্তৃপক্ষকে সুষ্ঠু তদন্তের সুযোগ করে দেওয়ার কাজে। পোস্টে তিনি লিখেছেন, প্রাণহানির শিকার নিরীহ ব্যক্তিবর্গ এবং তাদের শোক সন্তপ্ত পরিবারগুলোর পাশে আমাদের হৃদয়ের সকল অনুভূতি। বাংলাদেশকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং প্রতিটি সংকটকে সংহতি নিয়ে মোকাবিলা করতে হবে। ট্রাম্প প্রশাসনের পাল্টা 35% শুল্ক আরোপ, যুক্তরাষ্ট্রের চূড়ান্ত অবস্থানপত্র পাঠিয়েছে ঢাকা। ট্রাম্প প্রশাসনের বাড়তি 35% শুল্ক কমানোর জন্য বাংলাদেশের চূড়ান্ত অবস্থানপত্র মঙ্গলবার যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দপ্তরে পাঠিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। সেখানে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমিয়ে আনা এবং শুল্ক অশুল্ক বাধা দূরীকরণ সহ নানা ইস্যুতে একমত হওয়া বিষয়গুলো তুলে ধরা হয়। একই সঙ্গে তৃতীয় দফার আলোচনার জন্য ইউএসটিআর এর কাছে 26-27 জুলাই আবারও সময় চেয়েছে বাংলাদেশ। অবস্থানপত্র এবং সময় চাওয়ার প্রস্তাব দুটি ইমেইলে পাঠানো হয়। সংশ্লিষ্ট সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। এর আগে আলোচনার বিষয়ে সময় চাওয়া হলেও যুক্তরাষ্ট্র তা দেয়নি। সোমবার বাণিজ্য মন্ত্রণালয়ে আসা এই সংক্রান্ত চিঠিতে বলা হয়, ইউএসটিআর বর্তমানে খুব ব্যস্ত সময় পার করছে, ফলে সংস্থাটির পক্ষে এ সময় দেওয়া কঠিন। এজন্য তারা সময় চূড়ান্ত করে আসার জন্য ঢাকাকে অনুরোধ করেছে। এদিকে বাংলাদেশের অবস্থানপত্র চূড়ান্ত করতে সোমবার বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয় বৈঠক আহ্বান করেন। এতে প্রধান উপদেষ্টার রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান ও বাণিজ্য সচিব মাহবুবুর রহমান সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। জানতে চাইলে বাণিজ্য সচিব মাহবুবুর রহমান মঙ্গলবার যুগান্তরকে বলেন, বাংলাদেশের অবস্থানপত্রের সঙ্গে আমরা তৃতীয় দফা আলোচনার সময় চেয়ে ইউএসটিআর এর কাছে প্রস্তাব দিয়েছি। আগামী সপ্তাহের সময় চাওয়া হয়েছে। আলোচনার জন্য এটি একটি অনুকূল সময়। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।